ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৬২, সিরাজগঞ্জ ১-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজ সারাদিন থাকবো সিরাজগঞ্জ ১ এবং ২ আসনে। এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ ১ আসনে, গাজীপুর আসন। সেটি আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির একজন সংসদ মনোনীত প্রার্থী, তিনি রুমানা মোর্শেদ কনকচাপা, বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনি মনোনয়ন পেয়েছিলেন। তো একজন কণ্ঠশিল্পী হিসেবে মানুষের মন যেভাবে জয় করেছেন, একজন কি বলবো, একজন রাজনীতিবিদ হিসেবে সেই মন মানুষ কিভাবে জয় করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমত যেখানে অবস্থান করছি বাগবাটি, এটা বাগবাটি হরিণা, তো এই অঞ্চলে এখানকার যারা নেতাবৃন্দ আছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি ইচ্ছা করে এই জায়গাটাকে বেছে নিয়েছি। আমার গাজীপুর থেকে এটা সিরাজগঞ্জের 4টা এক্সট্রা ইউনিয়ন, সেখানে আমি আসিনি কখনো, সেখানে আসলাম। আসলে সত্যি কথা, আমি কখনো নিজেকে সেলিব্রিটি, স্টার, কিংবদন্তি এগুলো কখনো ভাবি না। আমি সারা জীবন কণ্ঠ শ্রমিক হয়ে আমাদের দেশের, সারা দেশের যত শ্রমিক আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, তাদেরকে শ্রদ্ধা জানাতেই আমি তাদের কাতারে দাঁড়াতে নিজেকে পরিচয় দেই কণ্ঠশ্রমিক। তো কণ্ঠশ্রমিক হিসেবে, কণ্ঠশ্রমিক হয়ে যেভাবে আমি কাজ করে গেছি, ঠিক সেভাবেই এখানে আমি আসলে নেতা হতে আসি নাই। আমি একজন মানব সেবক অথবা জনগণের প্রিয় একজন মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি। আমি আজীবন মানুষের পাশে ছিলাম। আমি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি, আমার বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি। আমি যুব সম্প্রদায়ের উচ্চশিক্ষার তারা যাতে ঝরে না যায় সেই জন্য আমি দীর্ঘ সময় ধরে আমি কাজ করি। এইভাবে সমাজের নানান রকম অসঙ্গতিতে আমি তাদের পাশে যতটুকু আমার ক্ষমতা আমি তাদের পাশে দাঁড়াতে চাই এবং দাঁড়াই। তো সেই অভ্যাস থেকে এই অভ্যাসটা আসলে আমার মা গড়ে দিয়েছেন। আমার মা একজন সমাজকর্মী। তো আমার মনে হলো যে আমি যেহেতু গাজীপুরের মেয়ে, আমি মাইজবাড়ির মেয়ে, তো আমি তাহলে তাদের একদম তৃণমূল পর্যায়ে, তাদের অনেক কাছে থেকে তাদের জন্য কাজ করি। শিল্পী হিসেবে এগিয়ে চলার পথ আর রাজনীতিবিদ হিসেবে এগিয়ে চলার পথ নিশ্চয়ই অনেকটা কণ্ঠ আছে। তো সেইটা কিভাবে আপনি অতিক্রম করবেন? আমি এরকম মনে করি না। আপনারা যেরকম মনে করেন যে শিল্প জগৎ বা শিল্পী জগৎ খুব ফুলেল, মানে একদম ফুলের সুবাসে ভরা, তা কিন্তু না। একজন শিল্পীকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়, তাকে সবসময় স্ট্যান্ড বাই থাকতে হয়, তার কোনো নিজস্ব জীবন থাকে না। এই জিনিসগুলো যেমন ওখানেও যেরকম, আবার পাওনা যেটা যে মানুষের অকুণ্ঠ ভালোবাসা আমি পেয়েছি, আমি সেটা এখানে গাজীপুরে এসেছি। আমি চরাঞ্চলগুলোতে গিয়েছি এবং আমার গাজীপুরের যে 12টা ইউনিয়ন সবগুলোতেই গিয়েছি। এইটা তো এক্সট্রা সিরাজগঞ্জ থেকে 4টা ইউনিয়ন এখানে যোগ হয়েছে ভোটের। আপনি যদি মনোনীত হন এবং নির্বাচিত হন মানুষের ভালোবাসা পেয়ে, তো এখানকার চরাঞ্চলের মানুষ যে বৈষম্যের শিকার, এখানে নদী ভাঙনের শিকার প্রচুর মানুষ, তাদের জন্য আপনি কীভাবে কাজ করবেন? কী পরিকল্পনা আপনার? অবশ্যই এটা আমার প্রথম অঙ্গীকার যে আমি চরের মানুষের জন্য, তাদের যে দুর্দশাগ্রস্ত জীবন, তাদের পথঘাটগুলো ঠিক করে দেয়া, সঠিকভাবে ঠিক করে দেয়া। পথঘাট ঠিক করা অন্যরা যেভাবে চিন্তা করে আমি সেভাবে চিন্তা করছি না। এমন পথ বানাতে হবে যে একটা মানুষের জীবন যাতে পার হয়ে যায়, এবং সেখানে ব্রিজ করার দরকার আছে। তাদের নৌকায় পারাপার হতে অনেক কষ্ট হয়, এবং শিশুদের জন্য ভালো। আপনার আসলে 4 লাখের বেশি জনসংখ্যা, প্রায় 3 লাখের অধিক ভোটার, এর মধ্যে নারী ভোটার বেশি। তো নারী ভোটারদের জন্য আপনার কি ভাবনা আছে নারী নেত্রী হিসেবে? অবশ্যই আমি যে বৃদ্ধ মহিলা আছে এবং বিধবা মহিলা আছে যারা খুবই খুবই কষ্টে দিনানিপাত করছেন, তাদের খুব কাছে থেকে দেখেছি। তারা আমাকে এমন বুকে টেনেছেন, এবং একটাই কথা যে তারা একটু সুস্থভাবে বাঁচতে চান। তাদের অনেক কিছু আশা নাই, তারা শুধু দিনটা পার করবেন। তো এটা আসলে অনেক কঠিন কাজ না, শুধু ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে তাদের দিকে তাকালেই
তাদের জন্য অনেক কিছু করা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যে মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি, এরকম অসংখ্য গান দিয়ে মানুষের হৃদয় জয় করা সেই শিল্পী এখন মানুষের রাজনীতিবিদ হিসেবে মানুষের মন জয় করার অক্লান্ত চেষ্টা করে যাবেন, সেই প্রতিশ্রুতি কথা উনি দিয়েছেন। তো আমরাও আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। CSRMDB সিলেকশন এক্সপ্রেস এই ছিল আমার কাছে। আমরা পরবর্তীতে যাব অন্য কোথাও, অন্য কোনো নেতার সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।